পুরুষ আর প্রকৃতির মধ্যে একই দ্বন্দ্ব। পুরুষ কি গ্রহণ করবে না প্রকৃতির প্রেম? হিমালয় কন্যা শৈলপুত্রীর জন্মই তো হয়েছিল এই সৃজন ক্রিয়া রক্ষার্থে, তাই পুরুষের মন তো যেতে নিতেই হবে তাকে। শৈলপুত্রী এবার বসলেন কঠোর তপস্যায়। বড় কঠিন সেই তপস্যা, ছেদহীন উপবাস। দেবাদিদেবের মন তার জিততেই হবে। নবদুর্গার পরের রূপ ব্রহ্মচারিণী। মা মেনকার অন্তর দুহিতার এই জ্বালা আর সইতে পারে না। মা হয়ে সন্তানের এই জ্বালা সইবে কেমন করে? দেবীর কঠোর তপস্যায় কি ফলবে ফল? পুরুষ আর প্রকৃতির এই প্রেম তো চিরন্তন। বিভিন্ন রূপে, বিভিন্ন প্রেক্ষাপটে শৈলপুত্রী পার্বতীকে কি চিরন্তন সতী বলে চিনে নিতে পারবেন মহাদেব? সতী তুমি মম স্বপ্ন চারিণী, হায় সতী তুমি মম স্বপ্ন চারিণী, তুমি মম চিত্ত হারিণী, তুমি মম চিত্ত হারিণী। তবু জন্মান্তরে শৈলপুত্রী চিনিতে পারিনি, তোমারে চিনিতে পারিনি। হায় সতী তুমি মম স্বপ্ন চারিণী, হায় সতী তুমি মম স্বপ্ন চারিণী, তুমি মম চিত্ত হারিণী, তুমি মম চিত্ত হারিণী। তবু জন্মান্তরে শৈলপুত্রী চিনিতে পারিনি, তোমারে চিনিতে পারিনি। হায় সতী তুমি মম স্বপ্ন চারিণী, হায় সতী তুমি মম স্বপ্ন চারিণী। তোমার অধ্যায়
লহ বাহু ডোরে ক্ষমা করো মোরে আজ হতে তব নাম ব্রহ্মচারিণী। নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী, নগ্নপদ দেবী। নবরাত্রির দ্বিতীয় দিনে ইনি পূজিত হন। হস্তে জপমালা ও কমণ্ডলু। ভক্তজনকে স্বার্থপরতা, লোভ, অহং ও আলস্য থেকে মুক্তি দেন। ইনি মঙ্গলের দেবী। কুমারী নারীরা এই দেবীর উপাসনার মাধ্যমে সৌভাগ্যবতী, স্বামী সোহাগিনী সতী হয় ও জীবনে অসীম সুখ প্রাপ্ত হয়।